পানি এক সব জায়গায় আপনি এলাকা বেশি আপনি এলাকায় পানি এক বেশি বৃষ্টি হয়েছে কি কালকা ও ভালো হয়েছে সকাল ভোর 3টা থেকে বৃষ্টি এই না ভোর 5টা 5:30 সময় বন্ধ হয়েছে রাত প্রমাণে বৃষ্টি হয়েছে হ্যাঁ 3টা পরে বৃষ্টি নামছে হ্যাঁ 3টা পরে বৃষ্টি নামছে তারপরে এভাবে আমাদের সকাল 3টা পরে তো ঘুমাই না আমার কাপড় সব দিতে হতো কালকে যে কাপড়টা পরে আমরা আইছি এই কাপড়টা আমি ভিজিয়ে দেবো মোর রাইতে ধুয়ে পরিষ্কার করে আমি আম আজকে আরেকটা কাপড় পরেছি এটাও দিয়ে দেবো চলে গেছে এই রাখতাম না পরিবেশ পরিস্থিতি ভালো না স্বাস্থ্যগুলো এবং কত ধরনের রোগ ছড়াইতেছে আমাদের ডইলে যে গোসল করবো সব পরিষ্কার করবো এখন মুখ না এক কাপড় করে আরেক জায়গায় যাবো আরো নিচে এসব মানুষের পাপের ফসল আরে এগুলি সবে আগে ছিল ছড়াইতে না ছড়ায় নাই আগে সবই ছিল এটা ছড়াইতে না মানুষ ভালো থাকতো ভালো চলতো যাকে বিবিসির খবর দেখলাম একদম বাসায় কাজ করতেছি বিবিসির খবর লন্ডন লাগাইছে লন্ডনে বিবিসি খবর আমার কথা হলো ভারতের আবহাওয়া একরকম সেখানকার চিকিৎসা বিচারক ওই দেশের মতন পরিবেশ পরিস্থিতি বিজ্ঞান আবার আমেরিকার ধরন বুঝা ওই দেশে আরেক রকম আরেক রকম রং বদলাইতেছে এম করতেছে তেন করতেছে এগুলি এটা নিয়ে একটা বিশাল বাণিজ্য নিয়ে আসতে তো একটা বিবিসির খবরে কইল করোনার টিকা সারা পৃথিবীতে যে সমস্ত কোম্পানি সাপ্লাই দিতেছে বা সাপ্লাই দিব বা ওষুধ উৎপাদন করতেছে এই বিষয়ে সব পাটপার একলা রয়েছে এটা দিয়ে ব্যবসা করে শিরোনামে দেখছে এই যুদ্ধ শিরোনামে দেখছে কি জানে ইংলিশে দেখছে করোনার টিকার পাটপার বিশ্বজুড়ে সব একজোট সিন্ডিকেট এই হচ্ছে গল্প এটা তো পুরো লোকের মতন বাস্তব মানুষের দ্বারা তো আবার এই রোগটার নাম রাখছে করতে পারিছি দুর্গা হয়ে আমো টাকা বাদে ল্যাঙ্কেট দিয়া মাশাআল্লাহ কোনো সাইডে পানি কোনো সাইডে দাম উঠতি নাই বুঝে কিছুটা করে দিয়া বিশালে নিয়ে একটাইছি আগে উঠছি একটা রান্না বাড়ি এন দিয়ে দেখতে তো বুঝে এন দিয়ে গেছি তাই এন দিয়ে আয়া উঠছি আমাদের মোড়ে রান্না বাড়ি আমাদের মোড়ে কাঁচা বাজার পদ্ধতি দেওয়া আহারে একটা বাস একটা ট্রাক গেলে শরীর ভরাই দিয়ে যায় একটা নেই এই তো সময় গেল প্রায় 7-10 মিনিট আর কি 1 ঘন্টা খাওয়া আমার সময় আবার উঠে গেছে প্যাকেট থেকে শহরের প্যাক আরো বেশি খাওয়া
এখানে ফ্যাক্ট আরো যায় শক্ত আছে গাড়িগুলো চলে না বড় গাড়ি চলে না গাড়ির তেলের আর মেন রোডের ফ্যাক্টরি মানে ট্যাক না ল্যাপ ল্যাপ করে পাড়ার দিনই করে দাও ওটা আর এদের ফ্যাক্টরি শক্ত আছে পাড়া খাওয়াই আমরা পানি বেশি আমরা ভিডিও দেখে একবার ফোন দিছে রেখে রেখে দিয়ে কয় আমার জায়গায় মেসেজ করবো আমি না আমি আমার জায়গায় মেসেজ করার আমি বাসার জায়গায় করে দেবো দরজার সামনেই দাঁড়ালাম তো না আপনার জায়গায় মেসেজ করবো আমার বই পছন্দ করাটা জায়গা দিতে পারবো আমি না দিলে আমি হোটেল দাঁড়ালাম আমি খাই আরেকজনের বাসায় এক রুম ভাড়া দিয়ে কেন বাইরের মানুষ দেখলে ওই ডলার করে দেখলে বা বাইরে মানুষ ঘুরতে দেখলে আমার কোনো আমি পারি না কিন্তু ফ্যামিলি পাই না আমার বন্ধুদের পছন্দ করে পছন্দ করে না ঠিক করে দিলাম তারপরে বিকাশ ঠিক আছে আমি জানাম জানেন তবে দায়িত্ব আপনার আপনার 10 লেটার আপনার কথা এর আগে না আপনি 1 টাইম আপনি একবার লেগে করবেন একটা হ্যাঁ মোবাইল লাগছে মুখে মোবাইল দিয়ে রাখে মোবাইল আরে সারে তখন আর সাপ খায় না সবাই ওইটাই মেসেজ আমার অন্যার ধারণা স্টক করছে ব্রেন আমার ধারণা স্টক করছে ওখান থেকে ওই মুখে পেয়েছে হ্যাঁ আমি হাতের দুইটা আঙ্গুল আটকা পড়বো এদের দৈন কোন জায়গায় মাথায় শরীরে প্রত্যেকটা রোগের দৈন মাথায় মাথায় না যেটা এফেক্ট বেশি সেটা প্যারালাইসিস এটা মাথায় থেকে আইসা যে কোন জায়গায় পেট হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছিল কয়েক মাস মানে এই স্ট্রোকটা নতুন নতুন স্ট্রোক কয়েক মাস হয়ে গেছে এটা কোনো ব্যাপার না কয়েক মাস এটা কোনো ব্যাপার না যদি 8-10 বছর হয় স্বাস্থ্য কয়েক মাস হয়েছে মানে 1 বছর হয়েছে আচ্ছা দেখবে বুঝতে 1 বছর হয়েছে চিনি আর তারপরে তো ওই এই অবস্থা পর্যন্ত পড়েছিল সৌদি সৌদিতে হাসপাতালে হাসপাতালে ভর্তি হয়েছিল অবস্থা তো ছিল কথাবার্তা কিছু করতে পারতো না এক সাইড প্যারালাইসিস গুলো পুরা কারণ চিনতো না কথা বলতে পারতো না ওদের চিকিৎসায়
কোন প্রেসিডেন্ট এরপরে সৌদি আরব মনে হয় অবস্থা পঞ্চাশ ব্যবসা বাণিজ্য ক্লোজ করে এখন সমস্যা হলো চিন্তাটা সামনে উড়ে যায় এই হাতের আঙ্গুল বুঝাতে হয়ে গেছে রঙের সব না বললে রান্না চাইলে সব এটা ভালো হওয়ার দুটা রাস্তা আছে একটা রাস্তা হইল ইয়াবি প্লাস জার্মান ঠিক আছে এখন আমার এটা এরকম ছিল এটা হলো এই হওয়ার ছোটো ছিল মনে হয়েছে জন্ম কত টাকা হয়ে গেছে এরকম হয়ে গেছিল বলে শালি হয়ে দেখেছিলাম করোনা ভাইরাস সমস্যা হয়েছিল কি ছিল লাগানোর পরে আমি চাবো কি ওইটাই চাই অটো সাইকেল ফোনটা দিয়েছিলাম মধ্যে ভালোই লাগে পরে পায়ে ঠিকানা লইয়া যখন আসার পথে সোনারগাঁ নাই না বসুন্ধরা করে ফিনালে আবার সেই না এরপর আমার ভিতরে লাগা এই পর্যন্ত ব্যথাও ঢালাইছিলাম হালকা লাগে সুদয় নাই আগে তো ওজনটা নষ্ট লুজ লুজ লাগে আগে তো ওজন আছে ওইটাতে হালকা হয়েছে এরপরে মানে চাকরি আসলো ধর কয়দিন এইটার পিছনে এমন তো করে রাখছি 20 ঘন্টাই লাগে দিতাম সোজা কইরা সাবজি খাচ্ছি ঠিক আছে আমাদের সেলিটা নাই দিঘা পাওয়া যাচ্ছে করতে পারি না এটার কাহিনী যেটা করলেন আমার চিন্তায় যদি উনি এক সাইড পুরোটাই করে বালা ভাইব আজকে তো আমার আঙুলি করো আঙুলি নেবে আজকে শুধু মাথায় করো মাথায় গেলাম তবে আমার মতে ব্রেনিস্ট টুকি মাথাতে শুধু এই সাইডে পুরোটা করলে আমি ওনারে বলছি যে আমি এইটা করিয়া হইব না আমি যে রোগ দিব 5 ঘন্টা ধরে
পুরা বডি মেসেজ করে পুরা বডি মেসেজ করাইয়া এইটার যে রডগুলো আছে অনেক মোটামুটি একটা বোঝায় না চামড়াগুলোরে একটু লুজ করানো তেল লাগবো 100 গ্রামের উপরে 5 ঘন্টা মেসেজ করলে হ্যারে করলে তো আমি জানি কি একটা তো পারতাম না আর কঠিন ভাবে করবো তেল পুরো লাগাই করবো মিনিমাম মনে করেন 5 ঘন্টা মিনিমাম মনে করেন 250 গ্রাম তো তেল লাগবে 100 গ্রাম উপরে লাগবে 250 গ্রাম তেল লাগবো নাস্তা করবেন নাস্তা এটা আমার ডিস্টার্ব করতেছে নাকে মুখে ফুটে যাচ্ছে না আমাদের পারলে ওই যে কোন নেট আছে না বারান্দা দিয়ে দেয় আরে দিলে কি হইব জীবনও আছে মশা তো দূরের কথা মাছ দিয়ে বারান্দা তত দিয়ে দিবে একটা মাছ একটা মশার কোনো ময়লা আবর্জনা পাঠাতে পারবে এর বাসায় কোন জায়গায় पूरा मैसेज को चेक कराइए एडिट में चेक कराइए 2000 दे देंगे एयरपोर्ट থেকে 3 ঘন্টা করে মেসেজ করাইলে এক সপ্তাহ লাগে 10 দিন লাগে ডেলিভারি দিতে বুঝা এক সময় কিন্তু লম্বা সময় স্টুডিও ঢুকি কিন্তু এক সপ্তাহ করলে একদিন করলে বুঝে দেবো এক সপ্তাহ দুইটা লম্বা করতে পারে পরিস্থিতিতে কেমন কাজ করে দেখবো দেখে কি একটা লইব না দুটো লইব না তিনটা লইব যদি হয় দুইটা আঙুলের ব্যাপার তো মানে পুরো হাত পা আর থেকে দিলে হাত পা সকালে করলে সকালে করেন বিকালে করেন দুপুরে করেন 3 ঘন্টার সময় রাত্রে করেন 2 ঘন্টা আঙ্গুলের উপরে 5 ঘন্টা করলে লাখো ওরা ছোট যাবো না একটা আঙ্গুলে 1-1.5 ঘন্টার উপরে করতে গেলে আরেক ঘন্টা আঙ্গুল শুধু আপনার আঙুল না আপনার মাথা লইয়া ওই সাইডটা পুরোটা মানে তো সুন্দর মতন ডল হইব আনতে পরে কায়দায় করবো উপনীতা পাচ্ছে আমি বললাম যে আমার শরীরে 8-10 গ্রাম ছিল তার কমের মধ্যে 3-4 আছে আগে পাওয়ার দিলে ড্যাম হয়ে থাকতো দাম ছিল পাওয়ার দিলে ড্যাম হয় না এটা তো আপনি একদিন করবেন কিন্তু সময় লাগছে না
কইরা যাওয়ার সময় এটা করবো, যদি প্রয়োজন লাগে রাত্রি রাতে 8টা 9টা 10 থেকে আইয়া আরেকবার করবো, কইরা যাবো। মানে একবার করার 6 ঘন্টা বিরতি দেওয়া লাগে। স্বাস্থ্য রুগীরে দুবার করার প্রয়োজন হলে একবার করার পরে 6 ঘন্টা বিরতি দেওয়া লাগে। রক্তটা চলতে করতো, সময় দিতে করা লাগে। সমস্যা হয় আমরাও ঠিক আছে, আমার ভালো লাগছে, একবার সেটা যাবো না। আমলেটটা আগে বলবো সকালে, আমার একটা রোজ হয়ে গেছে। একটা কথা বলে আমলেটটা পরে শরীরে এই যে মেসেজ করতেছি একটা সময়ের একটা মেনটেন্স আছে। আপনি গতকাল করছেন এই সময়, আজকে এই সময় করতেছেন, এটা একটা মেনটেন করতে হবে। মানে আমি আমার দুপুরে বিকাল হয়ে যাবো, আমার এটা কিন্তু আবার রিয়েকশন আছে, পড়তে ঝামেলা আছে। এটা করলে আমরা একটা পরে 11টা পরে ধরবো, ঠিক আবার অপন্ত করবো, রুটি করলাম, তারপরে সন্ধ্যা রুটি করলাম। মেলাদিন পরে আসলে চেষ্টা করছি এইটা করে না পারা এইভাবে ভালো হইতো। কষ্ট এইটা করে না, আমরা একটা মাদুর বিছাইয়া একটা কাঁটা বিছাইয়া চাদর বিছাই সহ্য করেন আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। তো আমার এসিড থেকে এনে একটা কমে দিবে, কমে না কমে না। আমার হলো এসিড থেকে এনে একটা খুশি মনে করেন ফ্যান চলতেছে না, এই ফ্যানটাই তো আমার খায়। সে বন্ধ করে দিই। মাসি এখন না, মাসি গেছে দিতে। মাসির হিসাব আছে একটা, আপনাকে এলাকার সাথে যাইয়া মাটি সাজাইয়া দরজাটা লাগাই কালকে যাওয়ার কথা বলতাম ঝামেলা। আল্লাহ আমার মতে হ্যাঁ নাইলে বলা না কি আর উল্টাই গুলা পড়ে না, নাইলে কেরা বলা আমরা ঘরটা একটু নিরিবিলি ফাঁকা কাছে সুন্দর ভালো। আর যে ঘরে বউ বাচ্চা বালসার এটি আছে, এক একজনের এক এক রকমের কথা বলতে দিব, করতে দিব। বেটা কিন্তু ফাঁদ দিল, এটাও জব দেওয়া লাগলো। এটা যদি ভালো হয় ওখানে বালা করা মানে তো আল্লাহ চেষ্টা করবো। যদি ভালো হয় পুরোপুরি একবারে ভালো হইতো না, আস্তে আস্তে ভালো হইবে, সময় লাগবে। আমার আপনাকে পুরাটা ভালো করে লিখে নিজে এটা তো সম্ভব ভালো হইব, একবারে পুরো ভালো হইতো না। আমরা তো কয় ঘন্টা লাগাইছেন হিসাব আছে, এইরকম মেসেজ কি বেটা নোট লইতে পারবো? আপনি তো সহ্য করে ধৈর্য করে 20 হজম করছেন, দেখার 20। আমারে বলছি আপনার একটা পিরামিড মেশিন কিনেন আর দিয়া 7টা মেসেজ করা, হ্যাঁ ভালোই হবে। এখন কই বাড়িতে? কি করে বেড়া? ছিল ও সৌদির থেকে আইসা সবাই নাকি? মানুষ সুস্থ থাকলে কত সুস্থ না থাকলে
সৌদি আরবে ব্যবসা করতো। যদি আপনি যে করেন আপনি টিয়া দিবেন বেটা, আপনি টিয়া দিবেন। লোকটা ও জীবনে একটা বদ একটা কাস্টমার ছিল। কেন বদ? চাকরি করতো পুলিশের সাবজেক্ট, হ্যার বউ হ্যারে উঠতে বইতে খালি খালি গাছ, মানে জঘন্য জঘন্য ভাষায় গালি। পোলা মাইও গেলা হ্যারে মনে মনে কই কেমন না রুগী পাই না, কানে কানে গালি সব 3 ঘন্টা মেসেজ করতাম, 3 ঘন্টায় মনে করে গালি আর গালি ওপেন না। পানি চাইলেও আগে তারে 2টা গালি দিত, এখন পানি দিত। পুলিশ তো এত মানুষের গেলেইছে, তো মরার আগে গালি শুনবো না। না বেচারা একদম প্যারালাইজ, স্ট্রোক করে বিছনায় শোয়া, পচা পাখানার বিছনায় করে, মূত্র তারে না পারে। আমার মনে হয় আমি না থাকতে মনে হয় তারে মারে, আর আমি থাকলে তারে মাইকদোর করে না। সামাজিকতা মানুষের দেখতে চোখে খারাপ লাগে, এই লেগে মুখ খারাপ করে, জঘন্য ভাষা। আনিসেরও মুখ খারাপ করে, কি অবস্থা! এই দেখো বদ একটা কাস্টমার পাই, এটা জীবনে কোনো একটা বিশাল পাক রয়েছে। ছোট বাচ্চা 10 বছর বয়সে নেই, এটাও মা বাপ তুলে গাড়ি গাছ করে বাপে সম্পূর্ণ ভাবে গাড়ি গাছ করে। এটা আমার জীবন ফুসার বাড়ি, ভারী গোছ মাসলা দিলে বিরাট বড় বাড়ি, 3টা ইউনিট একসাথে, এক ফ্লোরে, প্রতিটা ইউনিটে 4টা রুম করে, ভাড়া দেয় হেভি, তো অনেক টাকা ভাড়া পায়। 5 তলা বিল্ডিং, বিশাল বড় বিল্ডিং, পাশে গেট 3টা, ছোট থেকে আর বড় 2টা গেট। এক গেটে গাড়ি ঘোড়া ঢুকে, ভালো ভালো মানুষ এই বাড়ি, ভালো ভালো মানুষ এই বাড়ি থাকে। মানুষ এটা আমরা বানাইছি, দেওয়া হয় না, আমার লাগে না। আগামী আরো কিছুদিন পরে আমরা যে রড দিয়ে এনে বসি, আপনি কি হবে জানেন? কিছুই লাগে না। মানে কি জানেন? আপনার শরীর ভিতরে যে রগগুলি আছে একবারে শক্ত হয়ে যেতেছে আস্তে আস্তে, এমনকি এটি শক্ত হইতেছে, ইয়াং, পুরো ইয়াং। আমি ফুটবলে যেতে হবে, কিন্তু আপনার ওই কিছু বদপাস আছে, এটি পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ। আমি সম্পূর্ণ পরিপূর্ণ ইয়াং বয়স, অবশ্যই কাউকে কি আর কিছু না। আমি রক নামে ঠিক করে দিতে পয়েন্টে ঠিক করে দিতে চাইলাম, আমি ভিতর অংশটা আমি ঠিক করতে পারতাম না। কলজা মানুষ রাত্রে ঘুমাইলে জানলা খুললে হইব, নাইলে আট পাঙ্খা করবো, নাইলে ফ্যান ছাড়বো, 3টার একটা। হ্যাঁ, তো তার উর্ধে দিয়ে হইলে এসি লাগাইব, তার উর্ধে লাগলে পুরা সেন্ট্রাল এসি লাগাইব। তো এই দুনিয়াটা এইভাবে চলছে। সেখানে থেকে আমি বাইরে কেমনে আসবো? যেরকম মনে করো আমার লাগে না, তোমাকে ল্যান্ড করলাম না, এখন আমার আরেকজনের তো লাগে। এখন এখানে একজন লোক আইলো, আমি ছাড়লাম না, এখন আরেকজন তো বুঝতে পারবো না, এ তো আমার কথা বলতে এসেছে, বুঝছো? অতএব এদিক এড়াই চলা যাবে না, এদিক লইয়েই চলতে হবে। এখন ওই গ্যারামও ওই পেন্সার হয় না। রাতের বেলা ছাড়া তো মানুষ ঘুমানোর প্রশ্নে ওঠে না, সেটা গরিব হোক আর ধনী হোক।
কেউ রাস্তায় কাম করে না, মাটির কাম। মাঝে মধ্যে কোথায় কি আনি না কামের লেগা, এখন জিগাই তোমরা তো মেসে থাকো, তোমাদের ফ্যান আছে নি? ফ্যান ছাড়া ঘুমান যায় না। ঠিক আছে, এড়াই চলা যায়, মানে এটা সত্য বাস্তব কথা, কিন্তু আপনি ফ্যানের বাতাসের থেকে ফ্যানের বাতাসে তুমি একটা জায়গায় মারতেছে বুঝা বুঝা, ওই জায়গাটা মানে বাদ জন্ম করে। আর ফ্যানের বাতাস যেখানে পড়ে সেটা তুমি কম্বল গাইতে পারতেছো না দেখে রাখার জন্য। তো আর এসি চাললে কি হয়, তুমি কম্বল দিয়া বা ল্যাম্প দিয়ে ঢেকে রাখতে পারতেছো, বাতাস তোমার শরীরে লাগলো না, বুঝছো? আমি হলো ঘুমাই এই গলা এই পর্যন্ত কম্বলটা ঢাকা থাকে, আপনার সুদ্ধা মাথা চেহারাটু মাথা বাইরে থাকে, সারা ঘর ঠান্ডা হয়, কম্বলের এক সাইড ঠান্ডা হয়, মাথাটা ঠান্ডা হয়। বরফের মধ্যে একটা বয়সা মাথায় থেকে স্টপ হয়। এইটা হচ্ছে মনে করো আমি হাঁপানি রোগী, আমি এসির মধ্যে থাকি, আমার তো দম ছাড়ার কথা না। সেদিন আমি এই কাশি বেড়ে দেব, তখন মনে করুন আমার এসি সুট করতেছে না, ঠিক আছে, কারণ আমার তো ডাক্তার কাছে গরম পানি দেবে, পায়ে হাতে মোজা করে থাকবে, গরম কাপড় পরে রাখবে, ঠান্ডা না লাগে। আসলে রোগী থেকে তো এটি গরম থাকার সোজা কথা শরীর। সারাদিনে আমার শরীর গরম হয় না, বুঝছো? গরম হইলো পার তালুটা আর হাতের তালুটা। পায়ের তালু কিন্তু গরম হইলে যথেষ্ট, পায়ের তালুটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা জায়গা, যেটা ডাক্তারি ভাষায় আমাগো ভাষায় যে জঘন্যতম জায়গা পায়ের তালু। কখনো কথা পারতাম না এটা তালুটা কি, একটা শরীরের অন্য অংশ চড়ার আগে তালুটা চলবো আগে। একমাত্র এসি চাললে, এসি ছাড়া কম্বল গায়ে ঘুমাইলে তাইলে পুরা বলতে গরম হয়। আপনি মানে এটার লগে ম্যাচিং হয়ে গেছেন এসির সাথে। এই বছর তো পদ্মা তো বইতে পারলাম না, মামা পদ্মা আমরা ওইদিকে প্রচুর ইলিশ।
বাসের নামই তো ইলিশ। কিন্তু সস্তা না। আপনাদের তুলনায় ওই সাইডের তুলনায় মেঘনা আমার এই সাইডে কোনো ইলিশ মাছ নাই। না বলে বাস আইতে যেতে ইলিশ মামা যাইতেছে, বাস ইলিশ ইলাই করে কোন দিকে যাই না, কয়জন পড়া নেই। আগে কত সাহস ছিল, ছোট ছোট নৌকা দিয়া ইলিশ মাছের জাল পাইতাম, পুরা কাটাল যেখানে ইলিশ মাছের জাল এটা বিশাল ব্যাপার। গভীর পানিতে যাইতে 80-100 ফুট নিচে। ইলিশ মাছ তো সাধারণত গভীর পানিতে, নর্মাল পানিতে জীবন করে। আইতে ঝাঁকে ঝাঁকে থাকে, একটা দুটা না। মানে দৌড় দেয়, দৌড়ে থাকে, দৌড়ে হ্যাঁ প্রচুর ব্যায়াম করে। মাছি একবার ঢুকলে শ্বাস সব তো বন্ধ, ওইটা এই বুদ্ধি। আমার ব্যায়ামে পোষাইতেছে না, বুঝি না, আমার ব্যায়ামে পোষাইতেছে না। আমার ব্যায়ামে আপনার পোষাইতেছে না, বাড়াবো এখন না। আমি দাম শুনেতেছে বাড়াবো কখন জানেন? 2 থেকে 3 দিন পরে পনি দিয়া লাগাবো পুরো শরীর খাইয়ে। না, কত স্পিডে খেবেন অতিরিক্ত চাপ আবার সমস্যা হলো। না, হে না মানে কোনি দিয়ে প্রেসার দেবো, এই চাপ দেবো না, এই চাপ দিয়ে তার ভেঙে দেবে বইটি না। আর আমি এটাতে হাতটা লুজ করতেছি, আমরা হঠাৎ করে দোষী একদিন গেছে, আর 2 দিন যাক, মিনিমাম 3 দিন যাক, তারপর প্রেসার দেবো। 2 জন প্রেসার দেবো, তো দেখবেন এক সাইডে শক্ত থাকবো, এক সাইডে নরম থাকবো, রগ একটা লুজ হয়ে থাকবো, একটা টাইট হয়ে থাকবো, বেদনা আর একটা লাগবে, রক্ত চলবে না বোকাটাই, একটা ব্যালেন্সে চলতে হয়। এই স্পিড দিতে আছে, এই স্পিডে পুরো শরীর চলবো, স্পিড বাড়াই দেবো, ওই স্পিডে পুরো শরীর চলবো, এক স্পিড, এক তালে। আর যেখানে বস্তু বেশি, রং ভিতরে, ওইখানে একটু পনির দেওয়া লাগে, এখানে ভিতরে ডাবাইতে হয়। এরপরে যদি না বসে গরম পানিতে পাউডার চুবাম, মিনিমাম 10-15 মিনিট চুবাইয়া লুজ করবো, একবার নরম করে রাখবো, তখন দেখবেন বসা দিলে কেমন লাগে। একবারে ঠাস ঠাস মতো মানে ভারী গরম দিয়ে দেখবে, ওই ডলা ভয়ঙ্কর ডলা। গরম পানিতে চুবাইয়া এই যে একবার নরম করে রাখবো, নরম করে এরপরে তেল দিয়ে মারলে একবার জায়গা মতো দেখো। এটা দেবো 3টা দিন সময় দেয়, একদিন গেছে, আজকে একদিন, 2 দিন, কালকে একদিন, 3 দিন পরে 4 দিনের মাথার কোম্পানি রেডি দেখবে। এই 2 ঘন্টা পানি শুভ গরম পানিতে হালকা সম্পূর্ণ গরম পানি শুভ রুজ বানাই যাবে, রুজ বানাইয়া এরপর দেওয়া যাবে। আমার সমস্যা তো মাথায়, মাথায় ভালো না। মাজা ভালো হইব, আল্লাহ কাছে দোয়া করে সবসময় ভালো চিন্তা করবে, আল্লাহ দিবে। মাজা আজকে বাড়াই দেবো সময় এসে। থাক থাক থাক, মাসি আসলে তো অত্যাচার বেশি।
Masih di mana nih? Tentang apa? যদি করে তাহলে দুপুর 12টার থেকে 5 হিসাবে যাইয়ে এতটা পর্যন্ত এই কথা দুপুর 12টার আগে বেটা চা খাওয়ার খেয়ে দিয়ে রুম একবারে এই 2 দিন 3 দিন যাই লাগে এরপরে একটা রোজে করে দিব করে গেলে ওই দুপুর 12টায় সবসময় দুপুর 12টায় 12টার আগেও না 12টার পরেও না এত সন্ধান করে দুধ তো আইসেন নে হ্যাঁ আর মালিশটা করতে করতে সেম বুঝছি হ্যাঁ সফট হ্যান্ডে মানে এই দুইটা আঙ্গুল তো খালি এই রানিয়ে রাখছিল দুধ দেখি না কেমন করতে দিব বুঝছো এই একমাত্র সোজা করার পর কুমুক কাটতেছিলেন কুমুকটেছিলেন কুমুক ঠিক আছে দেখি আর কেমন করতে লাগে মাথা থেকে শুরু করে এক সেট পুরোটাই এক তালে থাকতে হবে এক তালে ওটা দুদিন করতে হবে মাথার থেকে পুরো মেসেজ দুদিন করতে হবে না শুধু যখন করবো রোজে আপনার মাথার থেকে এক হাত মানে এক যে তুমি তো প্যারালাইজ এই জায়গাটা পুরোটা লইয়ে করতে হবে মানে পয়লা দিন পুরা বডিটারেই এটা তো করবোই কইরা একটা প্রতিসরণ দেব কোন দিকে ধর কোন দিকে চাপ খেয়ে দিছে এটা তো প্রথম 2 দিন দেখবই আর কাহিনী কিন্তু আমরা কথা মতো যেহেতু বুঝছি দূর করতেছি আমি তখন তো দেখি নাই এক অনুমান উপরে কথা বলতেছি আগে দেখি আমি দেখিনি আমরা কথা উপরে অনুমান যেটা করছি যে মাথা আর হাত মানে এক তালে মেসেজ লাগাই দেব মাথার কিছু রগের ব্যাপারে আর হাতের জাংশনে সাইডটা খুলে নেব আর হাতে টিপবো মাথা টিপবো না ওই ফলাফল যেগুলো স্ট্রোক প্যারালাইসিস রোগী ধারাবিন্দ আমাদের স্বাভাবিক সুস্থ ওইটা সুস্থ না ওইটা স্ট্রোক হন যে কোনো স্ট্রোকের হন আর প্যারালাইসিস হন আগে মাথার থেকে শুরু করতে হয় পায়ের থেকে না কিন্তু স্বাভাবিকভাবে যখন 2 দিন বা 3 দিন 5 ঘন্টা লাগাবো পায়ের তালকার থেকে শুরু করবো আর যখন পায়ের তালকার বেদর শেষ কোনো বেদর দুবার কিছুই নাই শরীরে মাথার থেকে শুরু হয় কাহিনী স্ট্রোক প্যারালাইসিস রোগী খুব দ্রুত সুস্থ হয় মাথার মেসেজের কারণে মাথা মেসেজের কারণে আপনারা জানেন দ্রুত সুস্থ হয় এফেক্টটা মাথার যায় অবস্থিত অনেকে মুখ ব্যাং হয়ে যায় অনেকে মুখ ঠিক থাকে কিছু হয় না তারপর মাথা মেসেজ করতে দেখা তো আরো তো দেখাইছে অনেক বেশি দেখাইছিল কথাই বুঝতে পারতো না এমন পারে ওই যে সুপারি খাই একটু হালকা হালকা মেসেজ হইতেছে আস্তে আস্তে ওই তো আমার কথাই তো কারেক্ট সুবানি মুখের আগে ওই সুবানের লাভের সাথে ওই মেসেজ ওই মাথাটাই নেই যে কোনো প্যারালাইসিস রোগী মাথা নেই সাধারণ সামান্য একটু জ্বর হয়ে মাথার যায় ব্যথা লাগে শরীরের যে কোনো অংশে একটু সিঙ্গি মেরা দেন মাথার যায় লাগবে এবার যেন আমার মাথায় জ্বরটা মাথায় বাড়ি গেছে যে কোনো বিষয় মানুষের শরীর মাথায় এফেক্ট করবে সামনে পা রড হয়ে গেছে
রড তো খারাপ। না, পাওয়ার অর্ডার খারাপ না, পাওয়ার অর্ডার ভালো। পায়ে শক্তি থাকবে আপনার, আপনি যাই কিছু নাও পায়ে শক্তি থাকবে না, চলাফারা সব দিকে শান্তি করবে। এই যে আপনার পা পুরো রড হয়ে গেছে। শরীর রড বানাইবেন, নরম বানাবেন না। নরম বানালে গ্রামে করবো আপনাদের। থাক, মাসি দিয়ে একটা খাক আপনাদের। খাইয়া আপনার শরীরে যে ময়লা টয়লা আছে এটি খাইয়া মাসির কাম তো ময়লা খাওয়া, জীবন খাওয়া। মাসি আল্লাহ সৃষ্টি যে বানাইছে আল্লাহ জীবন খাওয়া লাগে। বিজ্ঞান আসলে জীবন উপায়, মানুষের কোনো ক্ষতি করে না মাসি। মানুষের সোহেতে বেশি ক্ষতি, জ্ঞান দিয়ে দেয় দিয়ে খারাপ চিন্তা বেশি করে, ক্ষতিটা চিন্তা করে বেশি। এটাকে এটার ক্ষতি খায়। আসলে আল্লাহ সৃষ্টি সবই ভালো, খারাপ কিছুই নেই। খারাপ করে আল্লাহ পাঠাইতে পারি। শয়তানও বালা, এর বালা শয়তান আপনি ইমান করতে পারেন। শয়তান নাম তো আমরা খারাপ জিনিসটা কি বুঝতাম না, আর এই বালাটাই বুঝতাম। আমার তো সারা শরীরে জায়গা আছে, তুই মুখে চোখে অবস্থা। আমার তো কি অবস্থা, পুরো শরীরে জায়গা আছে, আমি হাতে কাম করে হাতে দেবো, মুখটা দেয় না, চোখটা দেয় না, ভালো লাগে না। বেশি মহব্বত হয়ে গেছে, এটি মুখে দেবো মায়ের না। যাত্রাবাড়ি মোড়ে নাকি কোন দিকে বেটার বাসা? কলাবর্তী। কলাপট্টি, যে কলা টলা বেছে না? কলার রড। ও কলা বসিয়েছি বাজারের ভিতরে। বাজারের ভিতরে নেই কলা টলা। আচ্ছা বাইক করতে এলাম, অসুবিধা নেই। আমার ঠিকানা শুধু তো এসএমএস করে দিলে আমি বাসার ঠিকানা এসএমএস করে দিই। যাত্রাবাড়ি পশ্চিম পাশে 10 তলা গার্মেন্টস ছিল। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আগে গার্মেন্টস ছিল। 10 টাকা গার্মেন্টস। আচ্ছা হ্যাঁ, চিনি না আমি, আর কি স্থায়ী লোক নাকি আমি চিনি করতে না, আমি আইসি কই দিই আইতাম যাইতাম। এই তো আমি এত ঘুরে ফিরে ভিতরে আছি, আমার আমার ঠিকানা দেয়, বাড়ির ঠিকানা মোবাইল এসএমএস করে দেয়, আমি জিপিএস ট্র্যাক করে দেয়। চৌরাস্তার থেকে যাত্রাবাড়ি, চৌরাস্তার থেকে পড়া আরত করে তো দেখা দিব। যাত্রাবাড়ি চৌরাস্তার থেকে আচ্ছা মনে করো এই রাস্তা শুধু এতটুকু পশ্চিমে আইয়া ডাইন সাইডে চালুর আরো কলার আরো। আচ্ছা এত বড় চালুর আরো তো ছবি লাগে না? চাউলের আরো চোখে পড়ছে একবার। হ্যাঁ পড়ছে তো যাত্রাবাড়ি। হ্যাঁ এখানে আচ্ছা এখানে সমিতিক বিল্ডিং, ওই বিল্ডিং এই থাকে। ওই সমিতির আমিও সদস্য। ওই সমিতির উপদেষ্টা আমি। আপনারও কি কোনো শুভেচ্ছা বার্তা টাতা দেয় না? না খালি দেই। এটা আবার কোন নিয়ম? এত বড় একটা বাজারের সমিতির উপদেষ্টা যদি 200 হয় না, 200 দম লাগে।
মাসে 2200। আরে বাবা। আমরা দেন সমিতি এটা কোনো কমিটি না, এটা বেনিফিট কি আমরা আমাদের টিআরই দেন এটা সংগঠন করার এবার তো কোনো লেখা পিক নিয়ে দেওয়া পাবেন না। ওই কসদার বিভিন্ন পার্কে যাই স্পটে, $15-20 লাখ টাকা খরচ হয় জনপ্রতি পুরা কমপ্লিট। ও এক বাস লয়ে দেখেন নাকি? হ্যাঁ, এক বাস রিজার্ভ করে দেখেন? বাস তো লাগে 20টা। আরে বাবা, 15-20 লাখ টাকা 20টা বাস কেমন হয়? খানা যা নাকি খানা সহ এটার ভিতরে? খানা খোনা সব সহ। 20 লাখ টাকা কয়জনের? পেনশন আছে 800-900। আরে বাবা রে। এই হিসাবে তো কমই বছরে আমরা কষ্টদার যদি আর থেকে যদি বাস রিজার্ভ করে মিনিমাম 40,000 টাকা, 20টা বাস ওইটা 8 লাখ টাকা নেই। সবার ফ্যামিলি যায় তো, কেউ কেউ গাড়ি লিয়ে যায় নাকি নিয়ে যায়? এলা বেশি দূরে দূরে যায় না। আবার পুরস্কার আছে, এমন কোনো মানুষ নাই যে কিছু পায় না। শুভেচ্ছামূলক পুরস্কারও আছে। কমান পুরস্কার সান্ত্বনা, সান্ত্বনা পুরস্কার হলো একটা পানির কাছে মগ। খারাপ কি? গতবারে ওই জীবনের প্রথম টিকিট করে ওরা আইছে পিকনিকে, ওদের একটা ফ্রিজ পেয়ে গেছে। আরে বাপরে, ওয়ালটন না, ভালো কোম্পানি। ওয়ালটনের জিনিস আমার পছন্দ না। পছন্দ না, কিন্তু জিনিসটা ভালো কোয়ালিটি দিতে। আমি একটা টিভি আনছিলাম, ঠকছি। সব জিনিস একবারে 100% তার কোনো গ্যারান্টি আছে?
সকালে কাম হইতেছে, সারাদিনে কাম চলছে, যে বেশি সব দিয়ে দেবো সকাল ভোরে 4টা বাজার আগে। তারা ঘুমায় খায়, বাইরে না থাক তারা ঘুমায় থাকবো, আমার কাম কাজ ক্লিয়ার। সারাদিন আমি পানির গাছও যাই না। ভালো আছে হালকা ভালো। তারপরে দিয়ে গরম পানিতে দিয়ে দেবো, পোক্ত দেবো, বাস হালকা কমাই দেবো, আস্তে করে দিতে পারবো। সময়টাও আগামী দিকে বেশি। ঘন ঘন সময় এখানে বেশি বেশি করে দিয়ে জায়গাটা ক্লিয়ার হয়েছে, হালকা গরম পানিতে আরো একটু ক্লিয়ার করে দেবো, ক্লিয়ার করে দিয়ে সময় কমে দিকে দিয়ে আস্তে আস্তে উপর দিতে হবে। এইভাবে পুরো শরীর আমরা এরকম করে দেবো। শেষ বুঝতেছে না? কোমর ব্যথা আমার যায় না, কোমর ব্যথা কোমরও এরকম হয়ে যাবে দেখতে, রডের মতো শক্ত কোমর হয়ে যাবে। আমার তো ধাপে ধাপে যাইতে মাসি বইল মারি মৌসুমে মারি এমনি খেলাই দিই। আল্লাহুম্মা বালা কথা তো বললাম না, কাকে যাইতেছি বিকল্পতাছে একবারে কিছুক্ষণ পরে যাই একটু স্পেসিফিক আবার আইছি, দেখছি আমের চারা অনেক সুন্দর, আম কিনলাম কটা। উম্মা বেটার ঠ্যাং হেরিকা বান্দা, বুঝছেন নি? ঠ্যাং বান্দা, এতে রঙ্গি আগে দিছে টাকা ফোনের লেগে ভিতর প্যান্টের পকেটে, দেখ ঠ্যাং বান্দা। আমি কি তো ভাই এটা আবার কিটা তোমার এটা কিছু না ভাই, ঠ্যাং দেখাই বিক্রি করে ঠ্যাং বান্দা, বুঝলেন না? ও ঠিক আছে, বাঁধছেন কেমনে? এটা আমার অভ্যাস হয়ে গেছে। এটা মুখ করে বাইন্দা ভাই, কত বড় কবি, আমার এটা অভ্যাস হয়ে গেছে। আমি মনে হয় তোর গদি পরে বাইরে